মধ্যে সামান্য দিয়ে দিলাম কেওড়া জল, এরপর দিয়ে দেবো গোলাপ জল অল্প। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে ধনেপাতা কুচি, পড়ে গেছে এর মধ্যে ধনেপাতা কুচি। এবার ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এটা মেশিনে দিয়ে দেবো। এবার এটাকে আমরা বেটে নেব। মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এবার আমরা এটাকে মেখে রেখে দেবো 1 ঘন্টার জন্য। কালারটা তো বেশ ভালোই আসছে। আরও একবার কাশি মেথিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কালারটা দেখুন গাইস, এখন থেকেই কতটা সুন্দর এসেছে। দাদা আবার উপর থেকে আরেকটু মশলা ছড়িয়ে দিচ্ছে। এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। গাইস আমার এইটুখানি পেঁয়াজ কেটে চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। পেঁয়াজ কাটতে গিয়ে আবার চোখের জলে নাকের জলে অবস্থা। এই হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা রেডি। এখানে আমাদের বেরেস্তার জন্য পেঁয়াজ আর তার সাথে ধনেপাতাও কোটানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আমি খেতে খেতে করছি রান্না, কড়াই পুরো পেঁয়াজ ভর্তি হয়ে গেছে। তো এখানে এবার পেঁয়াজটা একবার আমি নেড়ে দিয়েছি। এখানে বিরিয়ানির চাল ভিজে দেওয়া আছে আর বেরেস্তার ফাইনাল কালার। ওহো